আচ্ছা, যখন আমাদের সংবিধান ইনঅ্যাক্ট করা হয় বা কার্যকর করা হয় 1950 সালের 26শে জানুয়ারি, তখন আমাদের সংবিধানে কি কি ছিল? ধারা ছিল কতগুলো? 395টা ধারা ছিল। যদি বলা হয় পার্ট বা বিভাগ কতগুলো ছিল? পার্ট পার্ট ছিল 22টা। যদি বলা হয় তপশিলি বা শিডিউল কতগুলো ছিল? কতগুলো ছিল? 8টা তপশিলি ছিল। আর কি ছিল? আরেকটা জিনিস ছিল, আরেকটা ছিল প্রস্তাবনা বা প্রিয়েম্বল। এবং আমি এর আগের দিন বলেছিলাম যে প্রস্তাবনাটা কিসের রূপান্তরিত রূপ? প্রস্তাবনাটা কিসের রূপান্তরিত রূপ? জওহরলাল নেহেরুর অবজেক্টিভ রেজুলেশন। সব ভুলে গেছো? সব ভুলে গেলে তো চলবে না। জওহরলাল নেহেরু যে অবজেক্টিভ রেজুলেশন দিয়েছিলেন, কত তারিখে দিয়েছিলেন? বলেছিলাম 9 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, মনে রাখতে হয়, ডিসেম্বরে 1946 সাল। এই দিন দিয়েছিল কি? এই দিন দিয়েছিল অবজেক্টিভ রেজুলেশন। কে দিয়েছিল রেজুলেশন? জওহরলাল নেহেরু। আচ্ছা, 11 তারিখে কি হয়? 11ই ডিসেম্বর কি হয়? 1946 সাল। 1946 সালের 11ই ডিসেম্বর কি হয়? আমাদের জাতীয় কংগ্রেস যে ছিল, জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন এটা, এবং এই অধিবেশনে পার্মানেন্ট চেয়ারম্যান নির্বাচন করা হয় কাকে? ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। ঠিক আছে। আর 9ই ডিসেম্বর কি হয়? 9ই ডিসেম্বর 9ই ডিসেম্বর জাতীয় কংগ্রেসের গণপরিষদ, জাতীয় কংগ্রেস কেন বলছি, গণপরিষদের প্রথম অধিবেশন হয় কত সালে? 1946 সালের 9ই ডিসেম্বর। এই দিন কি হয়? এই দিন একজন অস্থায়ী সভাপতি ঘোষণা করা হয়, তার নাম হচ্ছে সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে শুধু পড়িয়ে দিলে কিন্তু হবে না, বাড়িতে পড়তে হবে নিয়মিত। যদি না পড়ো তাহলে এই যে ব্যাপারগুলো আছে এগুলো পরে কানেক্ট করতে পারবে না। ঠিক আছে। তো আজকে যেটা আমাদের পড়ার বিষয়, এটার আমি নতুন করে বলছি না, যারা ক্লাস করনি বা পাওনি তারা এক কাজ করবে, আমাদের যে ক্লাসটা দেওয়া আছে, মানে যেটা আগের দিন ক্লাস করিয়েছিলাম, সেটা মাইকের প্রবলেমের জন্য সাউন্ডটা ক্লিয়ার নেই। আমি কালকে একটা ক্লাস করব, ওটা একটা ক্লাস করাবো, ক্লাস করিয়ে ওখানে আপলোড করব। দরকার পড়লে ক্লাসটা আবার একটু দেখে নেবে। ঠিক আছে। মেকিং অফ দ্য কনস্টিটিউশনের ক্লাস আরেকবার দেখে নেবে। হ্যাঁ, অ্যাপে। আচ্ছা, আরেকটা জিনিস, আমি যখন মেকিং অফ দ্য কনস্টিটিউশন বলেছিলাম তখন একটা জিনিস খুব বারবার করে বলেছিলাম যে অনেকগুলো কমিটি গঠন করা হয়, তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কাজ করেন। আমি কমিটিগুলো লিখিয়েছিলাম, ড্রাফটিং কমিটি, ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন প্রভিন্সিয়াল পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটি। এই যে কমিটিগুলো হয় তারা নিজেদের নিজেদের কাজ করেন, এবং একটা সময় পর 2 বছর 11 মাস 18 দিন পর আমাদের ভারতবর্ষের সংবিধান কি হয়েছিল? গ্রহণ করা হয়েছিল। এবং এটাও বলেছিলাম যে আমাদের যারা ফ্রেমওয়ার্কার ছিলেন, মানে কনস্টিটিউশন যারা তৈরি করেছিলেন, তারা 60টারও বেশি দেশে ঘুরে বেরিয়েছেন। কি জন্য? দেখার জন্য যে কোন জায়গার কনস্টিটিউশনে, কোন জায়গার সংবিধানে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা অ্যাডপ্ট করা যায়। তাই তো? তার মানে আমাদের দেশের সংবিধানে যা যা প্রভিশনস আছে সবগুলো কি আমাদের নিজেদেরই না? এগুলো অনেক প্রভিশনস আছে যেগুলো আমরা অন্য দেশ থেকে দেখে দেখে গ্রহণ করেছি। আজকে আমাদের পড়ার বিষয় ওটাই যে আমরা কোন দেশ থেকে কি গ্রহণ করলাম। ঠিক আছে। আমরা কোন দেশ থেকে কোন জিনিসটা গ্রহণ করলাম সেই জিনিসটা আমাদের খুব ভালো করে পড়তে হয়, যেটাকে বলা হয় বরোয়িং অফ কনস্টিটিউশন। বরোয়িং অফ কনস্টিটিউশন যেটাকে বলা হয়, তার মানে আমরা কোন দেশ থেকে কি কি গ্রহণ করলাম সেই জিনিসগুলো পরীক্ষা আসে। যেমন ধরো মাঝে মাঝে তোমরা পরীক্ষায় দেখতে পেয়েছো যে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে, বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে। তো এই যে কোশ্চেনগুলো, এটা হচ্ছে এই চ্যাপ্টারের টপিক। ঠিক আছে। একটু মনে রাখবে টোটাল 9টা দেশ। এবং ওই যে বলেছিলাম হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়ানোর সময় যে 1935 সালে ভারত শাসন আইন থেকে, এখানে পাবে না, এখানে নেই, লিখে নাও। 1935 সালের ভারত শাসন আইন থেকে অনেক কিছু গ্রহণ করা হয়েছিল। তাহলে 1935 সালে ভারত শাসন আইন থেকে শুরু করব আমরা, এবং বাদ বাকি যতগুলো আছে দেশ আছে, সেটা কানাডা আছে, ইউকে আছে, ইউএসএ আছে, সবগুলো দেশ থেকে কি কি গ্রহণ করা হয়েছে সেটা আমরা একে একে পড়ব। ঠিক আছে। আজকে সম্পূর্ণটা হবে না, যে কটা হয় সে কটা পড়ছি। ফার্স্ট লেখো 1935 সালের ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট।
এই জায়গা থেকে কি কি নেওয়া হয়েছে? আমাদের যে বর্তমানে সংবিধানটা আছে, এই সংবিধানে 1935 সালের ভারত শাসন আইন থেকে কি কি নেওয়া হয়েছে? মনে রাখার কৌশল কি? মনে রাখার কৌশল কি? ছবি তো সবাই তোলো, তোমরা ছবি তোলো তো? ছবির একটা ফরম্যাট হয়, ফরম্যাটের নাম বলো তো কি? জেপিজি ফরম্যাট হয়, জেপিইজি ফরম্যাট হয়, দেখেছো? কি করে দেখবে? ফর্ম ফিল আপ করেছো কোনোদিন? ফর্ম ফিল আপ করার সময় যে ছবিটা বসাতে হয় সেটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে বসাতে হয়। আচ্ছা, দেখো, মনে রাখবে জেপিইজি, জেপিইজি ফরম্যাট। কি বললাম? 1945 সালের জন্য, 35 সালের জন্য কি মনে রাখবে? জেপিইজি ফরম্যাট। 1935 সালেরটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। জে ফর কি? প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস আছে, এখান থেকে পড়ছি একবারে। এই যে জি ফর, এই জি ফর কি হয়? জি ফর হয় হচ্ছে গভর্নর। গভর্নর মানে রাজ্যপাল। গভর্নর মানে কি? রাজ্যপাল। তার মানে আমাদের প্রত্যেকটা রাজ্যে যে একজন করে রাজ্যপাল থাকেন, তাই তো? হাইয়েস্ট এক্সিকিউটিভ প্রত্যেকটা স্টেটের, সেই প্রভিশনসটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে। ই ফর কি? ই ফর কি? লিখে নাও, এমার্জেন্সি প্রভিশনস। মানে হচ্ছে জরুরি অবস্থা। এই জরুরি অবস্থার যে ব্যাপারগুলো বা এমার্জেন্সি যেটাকে বলা হয়, এই জরুরি অবস্থা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? 1935 সালের ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? 1935 সালের ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, কি বললে? বলো, জোরে বলো। এমার্জেন্সি প্রভিশনস, শুধু এমার্জেন্সি লিখে রাখতে পারো। এমার্জেন্সি মানে হচ্ছে যে জরুরি অবস্থা হয়, সেটা নেওয়া হয়েছে কোন জায়গা থেকে? আমাদের ভারত শাসন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, পি ফর কি? পি ফর কি? হয়নি এখন, একটু পরে। পি ফর কি? পি ফর মানে হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। পাবলিক সার্ভিস কমিশন, যেটাকে আমরা বলি পিএসসি। পিএসসি জানো তো? ফুডের পরীক্ষা দিয়েছিলে সবাই? ফুডের পরীক্ষা দিয়েছিলে? ক্লার্কের পরীক্ষা দিয়েছিলে? কদিন আগে হলো। মিসলিনিয়াসের পরীক্ষা দিয়েছিলে? দাওনি? দেখো, এই যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে, এটা কে করাচ্ছে? বা ডাব্লিউবিসিএস এর পরীক্ষা কে কন্ডাক্ট করাচ্ছে? পিএসসি করাচ্ছে, পাবলিক সার্ভিস কমিশন করাচ্ছে। প্রত্যেকটা স্টেটে একটা করে কি থাকে? পাবলিক সার্ভিস কমিশন থাকে। এই কমিশনটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছিল? 1935 সালের ভারত শাসন আইন থেকে। আরেকটা থাকে, সেটা হচ্ছে জে পড়ে থাকলো। তাহলে জে মানে কি? জে ফর, দেখো, পিইজি তিনটাই পেয়ে গেলাম, পড়ে থাকলো জে। জেতে লিখে নাও জুডিশিয়ারি সিস্টেম। জুডিশিয়ারি সিস্টেম মানে বিচার ব্যবস্থা। এটার মানে হচ্ছে বিচার ব্যবস্থা। এই যে বিচার ব্যবস্থাটা আছে আমাদের, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট, এই যে ব্যাপারগুলো আছে, দেখো আমাদের এটা মেনলি বলা হয়, ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম। কেন ইন্টিগ্রেটেড বলা হয় যদি একটু বলি। আচ্ছা, আমাদের সুপ্রিম কোর্ট সব থেকে বড় কোর্ট, তার নিচে কোন কোর্ট থাকে? হাইকোর্ট। হাইকোর্টের নিচে কোন কোর্ট থাকে? ডিস্ট্রিক্ট কোর্ট। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট একটা করে কোর্ট আছে, মালদা ডিস্ট্রিক্ট কোর্ট, প্রত্যেকটা দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্ট। তার উপরে কোর্ট কোনটা? হাইকোর্ট। তার উপরে সুপ্রিম কোর্ট। আচ্ছা, একটা কথা বলো, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে যদি কোনো একটা জাজমেন্ট দেয়, সেটা কি হাইকোর্ট মানবে কি মানবে না? না, সরি, হাইকোর্ট থেকে যদি কোনো জাজমেন্ট দেয়, সেটা কি ডিস্ট্রিক্ট কোর্ট মানবে কি মানবে না? মানবে। বা সুপ্রিম কোর্ট থেকে যদি দেয়, সেটা হাইকোর্ট আর ডিস্ট্রিক্ট কোর্ট মানবে কি মানবে না? মানবে। তার মানে দেখো, এরা কিন্তু আলাদা আলাদা কিছু নয়। এরা আলাদা আলাদা কিছু নয়, এরা একটাই জিনিস, শুধু এটাকে হায়ারার্কিতে ভাগ করা হয়েছে। ঠিক আছে? এরা একটাই জিনিস, শুধুমাত্র হায়ারার্কিতে ভাগ করা হয়েছে। প্রথমে সুপ্রিম কোর্ট, তারপরে হাইকোর্ট, তারপরে ডিস্ট্রিক্ট কোর্ট। এই যে ইন্টিগ্রেটেড ব্যাপারটা আছে এদের মধ্যে, এরা সব একটাই। এই যে ব্যাপারটা, সেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম। এটা নেওয়া হয়েছে কোন জায়গা থেকে? 1935 সালের ভারত শাসন আইন থেকে। আর লাস্টে পড়ে থাকলো কি?
এফ, এফ ফর কি লেখা নাও, এফ ফর হচ্ছে ফেডারাল স্ট্রাকচার। ফেডারাল মানে কি বলো দেখি, ফেডারেলের বাংলা কি হয়? বাংলা যেন কি হয় ফেডারেলের? সার্বভৌম না কি বলে? ফেডারাল মানে কি দেখো, ফেডারাল মানেটা বুঝিয়ে দিচ্ছি, এগুলো পরে সব মানে বুঝবো আমরা, যখন প্রিএমবল পড়বো তখন আমরা সব কিছুর মানে বুঝবো যে কোনটাকে কি বলা হয়, কথা না। ফেডারাল মানে কি আমি যদি একটু বলে দিই, ফেডারাল মানে কি, ফেডারাল স্ট্রাকচার মানে কি, ফেডারাল মানে হচ্ছে, ফেডারাল মানে যুক্তরাষ্ট্রীয়, সার্বভৌম নয়। ফেডারাল মানে কি ভাই? ফেডারেলের বাংলা হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। ফেডারাল মানে কি? ফেডারাল মানে হচ্ছে যেখানে দেখো আমাদের দুটো দুটো গভর্নমেন্টে ভাগ করা আছে টোটাল দেশকে, এই গোটা টোটাল দেশকে দুটো গভর্নমেন্টে ভাগ করা আছে। কেমন? একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে স্টেট। আমাদের যাই হোক না কেন, আমাদের স্টেটের সাথে আমরা রিলেটেড, আবার সেন্টারের সাথেও আমরা রিলেটেড, তাই তো? আমাদের গভর্নমেন্ট তো দুটো হয়, প্রত্যেক স্টেটের জন্য আলাদা গভর্নমেন্ট, আবার টোটাল গোটা ভারতবর্ষের জন্য একটা গভর্নমেন্ট। তাহলে এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ফেডারাল স্ট্রাকচার, যেখানে যেখানে প্রত্যেকটা রাজ্যকে নিজের নিজের ক্ষমতা দেওয়া হয়, নিজের নিজের গভর্নমেন্ট দেওয়া হয়। বোঝা গেল? এটাকে বলা হয় কি স্ট্রাকচার? ফেডারাল স্ট্রাকচার। যদিও আমাদের ভারতবর্ষ টোটালি ফেডারাল স্ট্রাকচার নয়, ভারতবর্ষকে কুয়াসি ফেডারাল বলা হয়। কেসি হোয়ার বলেছিলেন কুয়াসি ফেডারাল মানে আধা যুক্তরাষ্ট্রীয়। ঠিক আছে, তাহলে এই ফেডারাল স্ট্রাকচার কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? 1935 সালের ভারত শাসন আইন থেকে। পাঁচটা জিনিস মনে রাখতে পারবে, জেপিইজি ফরম্যাট, জে ফর জুডিশিয়ারি সিস্টেম বিচার ব্যবস্থা, পি ফর পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি, আচ্ছা ই ফর এমার্জেন্সি বা জরুরি অবস্থা, আর জি ফর গভর্নর বা রাজ্যপাল। এদের যে পোস্ট সেটা নেওয়া হয়েছে 1935 সালে ভারত শাসন। আর একটা ফরম্যাট এফ ফর ফেডারাল স্ট্রাকচার। চলে যাও পরের যে পয়েন্ট বা পরের যে দেশ, সেটা হচ্ছে ব্রিটেন। কি বললাম? ব্রিটেন, যেটাকে ইউকে বলা হয়, যেটাকে ইংল্যান্ড বলা হয়, একই। ব্রিটেনের এতগুলো নাম, ব্রিটেন যেটাকে ইউকে বলা হয়, যেটাকে ইংল্যান্ড বলা হয়। এই ইংল্যান্ড থেকে বা ব্রিটেন থেকে বা ব্রিটিশ থেকে কি কি নেওয়া হয়েছে, মানে ব্রিটিশদের কাছ থেকে আমরা কি কি নিয়েছি, সব থেকে যেটা ইম্পর্টেন্ট প্রথমে যেটা লিখবে, সেটা লিখবে হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। এই কথা না, কি লিখবে? সিঙ্গেল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপ মানে বাংলায় লিখে নাও এক নাগরিকত্ব। কি লিখবে? এক নাগরিকত্ব। এই যে এক নাগরিকত্বের ব্যাপারটা, এক নাগরিকত্ব কেমন? আচ্ছা আমরা যদি বলি তোমরা কিসের নাগরিক, আমরা কি বলবো? আমরা ভারতবর্ষের নাগরিক, কারণ আমাদের নাগরিকত্ব একটাই। আমাদের কি স্টেটের জন্য আলাদা করে কোনো নাগরিকত্ব দেওয়া আছে? না। আমাদের আমাদের যে কোনো আইডেন্টি প্রুফ হোক না কেন, সেটার মধ্যে সবসময় লেখা আছে কি? ইউনিয়ন অফ ইন্ডিয়ার কথাই লেখা আছে। তার মানে আমাদের আইডেন্টিটি একটাই, যে আমরা ভারতবাসী, আমরা ভারতের জনগণ। আমাদের আমাদের নাগরিকত্ব কিন্তু একটাই, সিঙ্গেল সিটিজেনশিপ। আরেকটা জিনিস, যদি তুমি আমেরিকাতে দেখো, আমেরিকাতে সিঙ্গেল সিটিজেনশিপ হয় না। ধরো আমেরিকার একটা স্টেটের নাম হচ্ছে ফ্লোরিডা, ধরে নিলাম। তাহলে এই যে ফ্লোরিডার যে বাসিন্দা, ধরো আমি ফ্লোরিডার বাসিন্দা, আমার কাছে দুটো নাগরিকত্ব থাকতো তখন। আমেরিকার মানুষদের কাছে দুটো নাগরিকত্ব হয়। একটা আমেরিকার জন্য হয়, যেটা আমাদের দেশেও আছে, ভারতবর্ষের জন্য একটা নাগরিকত্ব। ওদের আবার সেপারেট করে ওই ফ্লোরিডার জন্য একটা নাগরিকত্ব দেওয়া হয়েছে, যে এ ফ্লোরিডার নাগরিক। ঠিক আছে, স্পেসিফাই করে ফ্লোরিডার জন্য একটা নাগরিকত্ব দেওয়া হয়েছে, যে ফ্লোরিডার নাগরিক। সেরকম আমাদের দেশে কি কোনো দেওয়া হয়েছে? যে আমাকে কি সেরকম কোনো নাগরিকত্ব দেয় যে এ ওয়েস্ট বেঙ্গলের নাগরিক, এ কেরালার নাগরিক, এই নাগরিক দেওয়া হয়েছে? কোনো দেওয়া হয়নি। আমাদের এটাকে তার জন্য কি বলা হয়? সিঙ্গেল সিটিজেনশিপ বলা হয়। এটা নেওয়া হয়েছে কোন জায়গা থেকে? ব্রিটেন থেকে নেওয়া হয়েছে বা ইউকে থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর কি লিখবে? 2 নম্বর কি লিখবে? লিখে নাও, পার্লামেন্টারি গভর্নমেন্ট। বাংলায় লিখবে পার্লামেন্টারি গভর্নমেন্ট, বাংলায় লিখবে সংসদীয় সরকার বা সংসদীয় সরকার।
পার্লামেন্টারি গভর্নমেন্ট বা সংসদীয় সরকার। আচ্ছা, আমাদের এখানে যে গভর্নমেন্ট তৈরি হয়, আমাদের এখানে কে, আমাদের দেশটা কে চালায়? সরকার চালায়, গভর্নমেন্ট চালায়। আমাদের এখানে যে গভর্নমেন্ট তৈরি হয়, এদিকে দেখো, আমাদের এখানে যে গভর্নমেন্টটা তৈরি হচ্ছে সেটা কি এমনি এমনি হয়ে যাচ্ছে? রাষ্ট্রপতি বললো তোমরা গভর্নমেন্ট, গভর্নমেন্ট হয়ে গেল, তাই হচ্ছে কি? তাই হচ্ছে না। কি হচ্ছে? এখানে একটা পিওর সংসদ আছে, আমাদের পার্লামেন্ট আছে। পার্লামেন্টের মধ্যে গভর্নমেন্ট আছে, তার সাথে সাথে অপোজিশন আছে, তাই তো? শুধুমাত্র যারা সরকার চালাচ্ছে তারাই কিন্তু নেই, তার সাথে সাথে অপোজিশন পার্টিও আছে, তারাও পার্লামেন্টের সদস্য, তারাও বসছে। এই যে পার্লামেন্টের ডিসকাশনের মাধ্যমে একটা সরকার যে গঠন করা হয়, এটা কিন্তু আমাদের দেশে নেওয়া হয়েছে কোন জায়গা থেকে? ব্রিটেন থেকে নেওয়া হয়েছে বা ইউকে থেকে নেওয়া হয়েছে। বোঝা গেল? 3 নম্বর যেটা লিখবে খুবই ইম্পর্টেন্ট, সেটা লিখবে হচ্ছে বাইক্যামেরালিজম। বাইক্যামেরালিজম মানে লিখে নাও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। আমাদের যে সংসদ আছে, সংসদ মানে কি? পার্লামেন্ট। আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট। আমাদের পার্লামেন্টে কক্ষ কটা আছে? হাউস কটা? আমাদের পার্লামেন্টে হাউস কটা আছে জানো কেউ? 2টি কক্ষ আছে। কি কি? আমাদের পার্লামেন্টে 2টো কক্ষ হয়, 2টো হাউস হয়, একটা রাজ্যসভা, একটা লোকসভা। তার মানে এই যে 2টো হাউস হলো, 2টো কক্ষ হলো, এই জিনিসটা কোন জায়গা থেকে ফলো করেছি আমরা? ব্রিটেন থেকে ফলো করেছি। ব্রিটেনেও 2টো কক্ষ হয় পার্লামেন্টে। তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, যেটাকে বলা হয় বাইক্যামেরালিজম, এটা নেওয়া হয়েছে এটা থেকে। 4 নম্বর লিখে নাও ক্যাবিনেট সিস্টেম। এটার যে বাংলা কি লিখাবো সেটাই তো ভাবছি, ইংলিশে লিখে নাও, বুঝিয়ে দিচ্ছি। ক্যাবিনেট সিস্টেম কি বলা হলো? ক্যাবিনেট মানে কি বলো দেখি? জানো ক্যাবিনেট মানে কি? জানো না? দেখো, এস জয়শঙ্করকে চেনো? এস জয়শঙ্কর, রিলস ওগুলো আসে না তোমাদের? রাজুদা ছাড়া আর কিছু আসে না মনে হয়। রিলসে কি আসে? খালি মেকআপ আর কি বলে ওটাকে, রান্না, আর কিছু আসে কি? দেখো, বাইক্যামেরালিজম বলছি। ক্যাবিনেট, ক্যাবিনেট মানে কি? ক্যাবিনেট মানে হচ্ছে আমাদের যে প্রাইম মিনিস্টার আছে, আমাদের প্রধানমন্ত্রী আছে, তার কাছের কয়েকজন মন্ত্রী থাকে, তাদেরকে ক্যাবিনেট বলা হয়। যেমন ধরো খুব ইম্পর্টেন্ট মিনিস্ট্রি যেগুলো আছে, মানে হোম মিনিস্ট্রি, আমাদের হোম মিনিস্টারকে অমিত শাহজি। ফরেন মিনিস্টারকে এস জয়শঙ্কর। ডিফেন্স মিনিস্টারকে রাজনাথ সিং, তাই তো? অর্থমন্ত্রীকে নির্মলা সীতারামন। এই যে কয়েকটা ইম্পর্টেন্ট মিনিস্ট্রি আছে, এরা হচ্ছে প্রাইম মিনিস্টারের সব থেকে কাছের মন্ত্রী। এই যে কাছের মন্ত্রীগুলোকে বলা হয় ক্যাবিনেট। মন্ত্রী তো আরো অনেক আছে, কিন্তু এই যে কাছের মন্ত্রী যারা আছে তাদেরকে বলা হয় ক্যাবিনেট। এই সিস্টেমটা নেওয়া হয়েছে কোন জায়গা থেকে? এই সিস্টেমটা নেওয়া হয়েছে ইউকে থেকে, যে একটা কাছের মন্ত্রী যারা থাকবে তাদেরকে একটা ক্যাবিনেট গঠন করা হবে। দেখো মাঝে মাঝে দেখবো এটা স্টেট গভর্নমেন্টেও হয়, স্টেট গভর্নমেন্টও ক্যাবিনেট হয়। দেখো মাঝে মাঝে খবরে শুনবে যে ক্যাবিনেটের যে সাথে বৈঠক করছেন। কদিন আগে শুনলে না, যখন পাকিস্তান টেররিস্ট হামলাটা হয়েছিল, তখন বলছিল ক্যাবিনেটের সাথে বৈঠক করবেন প্রথমে। ক্যাবিনেট মানে কি? তার যে গুরুত্বপূর্ণ যে মন্ত্রীগুলো আছে তাদের সাথে প্রথমে বৈঠক করবেন, সবার সাথে তো বৈঠক করা যাবে না। চলে যাও 5 নাম্বার। 5 নাম্বার লিখে নাও স্পিকার, পোস্ট অফ স্পিকার। স্পিকার মানে কি? স্পিকারের বাংলা জন্য কি হয়? না, স্পিকার বলতে ওই স্পিকার না। স্পিকার মানে হচ্ছে লোকসভায় যিনি প্রধান থাকেন, চেয়ারম্যান থাকে, তাকে বলা হয় স্পিকার। ঠিক আছে? এই স্পিকারের যে পোস্ট সেটা নেওয়া হয়েছে ইউকে থেকে। বাংলা যে কি হয় এটার, আছে একটা বাংলা ভুলে গেছে। স্পিকারের যে বাংলা, স্পিকারের যে বাংলা বলছে, স্পিকারের যে পোস্ট সেটা নেওয়া হয়েছে কোন জায়গা থেকে? ইউকে থেকে নেওয়া হয়েছে। বোঝা গেল? তাহলে এখান থেকে কটা পড়ালাম? এখান থেকে কটা পড়ালাম? 5টা পড়ালাম। তাহলে এখান থেকে পড়বে 5টা, আর এখান থেকে পড়বে 5টা, পরপর 10টা তোমাদের পড়া থাকবে। নেক্সট দিনে 10টা পড়া ধরবো, তার সাথে সাথে পড়া ধরবো কোনটা? আগের দিনের যেটা পড়া ছিল মেকিং অফ দ্য কনস্টিটিউশন সেটা। আর নেক্সট দিন বাদ বাকি যে 7টা দেশ পড়ে থাকলো, সরি 8টা দেশ পড়ে থাকলো, নেক্সট দিন ওই 8টা দেশ থেকে কী কী নেওয়া হয়েছে সেটা পড়াবো। ঠিক আছে? চলো বাই, আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, বৃষ্টির দিনে খালি ঘুমিও না।